গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সুন্দর একটি মিষ্টি ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে, এখন বাজে 9টা। আজকে আমাকে কলেজে যেতে হবে, কারণ আজকে আমার প্রজেক্ট জমা, তাই সকালবেলায় লিখে কমপ্লিট করে নিয়েছি। আর দেখাচ্ছে আমি কি লিখেছি। এটা ছিল বাংলার প্রজেক্ট, যেটা আমাদের আজকে দেখার কথা ছিল, সেটাই নিয়ে যাব। আর কি খাবার আছে সেটা দেখাই। এটা ছিল আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে আর আচারের মশলা দিয়ে মেখেছিল, আর গরম ভাত, সেটা আমি খেয়ে নিয়েছিলাম। আর পরে তোমাদের সাথে দেখা করছি। আর এখন চলো আমি রেডি হয়ে নিই, আর রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে যাই। 11টা প্রায় বেজে গেছে। তো আমি এখানে বেরিয়ে পড়েছিলাম। আমি একটি সাধারণ চুড়িদার পরেছিলাম আর সাদা কালারের প্যান্ট পরেছিলাম, আর গলায় আমি আমার আইডেন্টিটি কার্ডটা ঝুলিয়ে নিয়েছিলাম। তারপর আমি টোটো ধরে চলে যাই। এটা আমাদের কালিয়াগঞ্জের রোডেই, যেহেতু আমাদের পরে কলেজটা, তাই যাচ্ছিলাম। চলো তোমাদেরকে আমাদের আছে স্কুলটা দেখাই। একই রাস্তায় পড়ে, এটা আমাদের স্কুল, যেখানে আমি 5 to 12 ক্লাস অবধি পড়েছিলাম। আর খুব একটা মজা করেছি সেটা বলবো না, হয়েছে ঠিকঠাক মজাটা। আর আমাদের স্কুলের পাশেই রয়েছে একটা মটরকালী, যেখানে পুজো হয়, সব কিছুই হয়। তারপরে তো কলেজে চলেই এসেছিলাম, দেখতে পাচ্ছ 1:30 বেজে গিয়েছে, ক্লাস শেষ প্রায়। আর এখানে স্যার দেখছিল, আমাদের তো কাজ আগেই হয়ে গিয়েছিল, তাই আমি চলে এসেছিলাম। আমি একাই গিয়েছিলাম, আর এগুলো আমার ক্লাসমেট ছিল, তারাও এগোচ্ছিল, তাদের সাথেই আমি যাচ্ছিলাম। আর বাইরে রোদ হওয়ায় তাই ভিতর দিয়ে যাচ্ছিলাম কলেজের। আর পাশে যে হলটা আছে, সেটা কিন্তু আমাদের লাইব্রেরি। চলো লাইব্রেরি হলটা তোমাদেরকে দেখায়। আমাদের লাইব্রেরিতে আবার প্রজেক্টর, এসি সবই আছে, যেহেতু এটা নতুন বানানো হয়েছিল। তো এখানে আমার বান্ধবীগুলো আমাদেরকে বলছিল কীভাবে যাবি, হাটে যাবি না টোটো করে যাবি। আমি বললাম এত রোদে তো আর হেঁটে যাবে না, তো টোটো করেই যাব, 5 টাকা ভারী লাগবে, তাই টোটো করে চলো। দেখতে থাকো আমার এই ব্লগটা। আর তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, আজকে আমার 60টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলো। থ্যাংক ইউ সবাইকে আমাকে একটু সাপোর্ট করার জন্য। আশা করি আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেটা আমাদের কলেজের পাশ দিয়ে আছে। আর ওটা ওইদিকে একটা মাদ্রাসা ছিল, যেখানে মেয়ে ছেলে দুটোই পড়ে। আর ওই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হয়, মানে এটা এক্সিট গেট বলতে পারো। যখন আমি টোটোতে উঠি, তখন দেখি আকাশে ভারী মেঘ করেছে, কিন্তু বৃষ্টি কিন্তু তখন নামেনি। কিন্তু দিনটা ভালো লাগছিল, যেহেতু রোদটা ছিল না। আর মেঘলা দিন তো খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে কিনা সেটা বলো আমাকে। আর আমার বান্ধবীগুলো নিউ বাস স্ট্যান্ডের আগেই নেমে গিয়েছিল, আর আমি বাস স্ট্যান্ডের পরে নেমেছিলাম, মানে ট্রাফিকের ওখানে। তো ভারী 5 টাকাই লাগে কলেজ থেকে বাস স্ট্যান্ডে আসতে, আর পীরতলায় গেলে 10 টাকা। তো আমার কাছে টাকা বেঁচেই ছিল, তো আমি ভাবলাম যে ফুচকা তো অনেকদিন খাওয়া হয়নি, চলো একটু ফুচকা খেয়ে এসি। তাই আমি এখানে ফুচকা খেতে গিয়েছিলাম। এই কাকুটা ভালো বানায়। তো মুখের অবস্থা খুব বাজে হয়ে গেছে। একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা এখন ভাবছো যে আমি এখন টোটো করে কোথায় যাচ্ছি। এটা হলো রবিবারের বিকালের ব্লগ। আমি আর ব্লগই করিনি সেদিন কলেজের থেকে বাড়িতে। তো আমি এখন ব্লগটা স্টার্ট করেছিলাম। তো আমি টিউশন পড়তে এসেছিলাম। টিউশন পড়ে যখন বাড়ি যাচ্ছিলাম, দেখলাম যে ভালো বাইরে বৃষ্টি হচ্ছিল। আর দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু জল জমা হয়ে গেছে। আমি একা একা বাড়ি আসছিলাম, আর ফ্রেন্ডসরা পিছনে ছিল। তো আমি একা একা বাড়ি চলে এসেছি। আর আমার মুখের অবস্থা, মানে আমার ব্রণ টোন বের হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা, আমি আকাশটা একটু তোমাদেরকে দেখাই। আর জানো তো, বিকালবেলা টিউশন পড়তে খুবই ভালো লাগে। তোমাদের হয়তো ভালো লাগে, আমাকে কমেন্ট করে বলো। যখন আমি বাড়ি ফিরছিলাম, এটা আমার বান্ধবী হলো চিরু। যারা আমার ডেলি ব্লগ দেখো বা আমার শর্ট ভিডিও দেখো, আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে ভাবছিলাম যে একটু খিদে পেয়েছে, যে কী খাই। তোমাদেরকে বললাম যে চা খাবো। আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে আমি চা খাবো। তো আমি চা খেয়ে তোমাদের সঙ্গে আমি ডিনারে দেখা করছি এক জায়গায়। তোমাদেরকে আজকে কীর্তন দেখাতে নিয়ে যাব। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম কীর্তন যাওয়ার জন্য। তো আমাদের যে রাস্তাটা পীরতলার, সেটা দিয়ে যাচ্ছিলাম। আর তো কীর্তন হচ্ছিল তোমাদের তো সঙ্গ মাঠে। সেখানে কী কী প্রোগ্রাম হচ্ছিলো চলো তোমাদেরকে সেটা বলি। আর হয়তো তোমরা কীর্তনে একটু হলেও
একটু হলেও মজা বা ভালো লাগতে পারে। তো তোমরা দেখো ভিডিওটা কি হচ্ছে। আর আমি এখানে না বেঙ্গলি সং দিয়েছিল, আমি বন্ধ করে দিয়েছি। আর জানো আমি যখন যাই তখন দেখলাম যে ভগবানের যে পর্দাটা আছে সেটা টেনে দিয়েছিল, মানে আমি ঠিকঠাক করে দর্শনও করতে পারিনি তখন। তো আগের দিন ট্রাই করব ভালো করে দর্শন করার জন্য। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই নাচটার নাম দিয়েছিল তারা জগন্নাথের শ্রদ্ধাঞ্জলি। দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছিল দেখে, কি বলবো। আর তারপরে প্রোগ্রাম শেষ হয়ে যায়, আমরা একটু অন্নভোগ গ্রহণ করি। তারপরে বাড়ি চললে মানে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর রাস্তাঘাট তো একদমই ফাঁকা, বুঝতেই পারছো তোমরা হয়তো। আর আমার আজকের এই ভ্লগটা এইটুকুই। আই হোপ তোমাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে। দেখাবে নেক্সট ভ্লগে। বাই।